এই মুহূর্তে সরাসরি চোখ রাখছি রথযাত্রার অনুষ্ঠানে মেচেদায় রাজ্যের মন্ত্রী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরাসরি চোখ রাখছি মেচেদায়। আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করবেন সম্মানীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে আন্তরিক অভিনন্দন কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মেচেদা ইস্কনের পক্ষ থেকে এবং সমস্ত দর্শনার্থীদের পক্ষ থেকে সমস্ত রাজ্যবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আজকে যারা ভিভিআইপি এসেছেন ওরা সহযোগী যারা এসেছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন মেচেদা ইস্কনের পক্ষ থেকে। সম্মানীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে আন্তরিকভাবে বরণ করে নিচ্ছেন মন্ত্রী কর্তৃপক্ষে। সম্মানীয় জেলা শাসক মহোদয় উপস্থিত হয়েছেন। সম্মানীয় জেলা শাসক মহোদয়কে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন। এর বাইরে যারা সম্মানীয় সভাধিপতি মহোদয় এসেছেন, পূর্ব মেদিনীপুর জেলার সম্মানীয় সভাধিপতি মহোদয় এসেছেন, কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন। এর বাইরে যারা সম্মানীয় সভাধিপতি মহোদয় এসেছেন, পূর্ব মেদিনীপুর জেলার সম্মানীয় সভাধিপতি মহোদয় এসেছেন, তাকে আমরা আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সম্মানীয় মুখ্যমন্ত্রী মহোদয় মেচেদার ইসকনের রথযাত্রার শুভ সূচনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরাসরি সহকর্মী সুখেন্দু রয়েছেন। এই মুহূর্তে কি ছবি সুখেন্দু? সম্মানীয় জেলা শাসক মহোদয়, সম্মানীয় জেলা সভাধিপতি, সম্মানীয় মুখ্যমন্ত্রী। দেখো অভিক, এই মুহূর্তে শুভেন্দু অধিকারী একেবারে যে মেচেদা যে জগন্নাথ মন্দির যেটা রয়েছে, যে শঙ্খনাথ মন্দির, সেই শঙ্খনাথ মন্দিরে এসে তিনি উপস্থিত হয়েছেন এবং একদম রথের উপরে উঠে তিনি এই মুহূর্তে পূজার্চনা এবং আরতিতে বসেছেন। তুমি সেই ছবি দেখতে পাচ্ছ। এই মুহূর্তে রথে উঠে বসে পড়েছেন, একদম বসে রয়েছেন এবং তিনি এই মুহূর্তে যে পূজার্চনা অর্থাৎ জগন্নাথ, বলরাম, সুভদ্রা এবং যে আচার রয়েছে সেই সমস্ত কিছু করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এই মুহূর্তে দেখতে পাচ্ছ তিনি হাতে প্রদীপ নিয়ে তিনি এই মুহূর্তে তিনি আরতি করবেন। আরতি করবার জন্য যে প্রস্তুতি, সেই প্রস্তুতি তিনি নিতে শুরু করেছেন। অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আমরা দেখছি যে সকাল থেকে একের পর এক বিভিন্ন রথযাত্রার রথের দড়ি টানছেন। এই যে মেচেদার যে ইস্কন মন্দিরে যে শঙ্খনাথ মন্দির, এই যে মন্দির, সেই মন্দির কমিটির চেয়ারম্যানও রয়েছেন এই শুভেন্দু অধিকারী এবং 16 বছর ধরে তিনি এখানে এই যে রথ, সেই রথে আসছেন এবং এটা 16তম বছরের পুজো। সেই পুজোর রথে এই মুহূর্তে তিনি যে আচার বা রীতি জগন্নাথ, বলরাম, সুভদ্রা তাদেরকে তিনি এই মুহূর্তে আরতি করলেন এবং আরতি করার পর তিনি বাকি যে সমস্ত রীতি এবং আচার রয়েছে সেই সমস্তগুলো তিনি পরপর করছেন এবং এই মুহূর্তে আবারও এবং শুভেন্দু অধিকারী তিনি যে রীতি বা আচার সেই সমস্ত করে তিনি এবার একেবারে রথের সামনে তিনি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন। দেখতে পাচ্ছ সেই ছবি। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই মুহূর্তে মেচেদা ইসকন যে শঙ্খনাথ মন্দির, সেই শঙ্খনাথ মন্দিরের রথযাত্রায় এসে উপস্থিত হয়েছেন এবং তিনি প্রথমেই একদম সোজা এসে রথে উঠে যান এবং রথে উঠে তিনি যে রীতি বা আচার সেটা করেন এবং করার পর এবার এই মুহূর্তে ইসকনের আজকে আমরা পেয়েছি আমাদের তো গর্বের বিষয়। ঐতিহ্য রথযাত্রা দীর্ঘ বছর ধরে চলেছে। আমাদের মুখ্যমন্ত্রী হাতের তৈরি মন্দির, তিনি সুন্দরভাবে সবসময় পাশে থাকেন। এবং এই মুহূর্তে মুখ্যমন্ত্রী যেহেতু এই যেটা বলছিলাম, এই যে ইসকন মেচেদা ইসকন শঙ্খনাথ মন্দিরে তিনি চেয়ারম্যান পুজো কমিটির, সেই জন্য তিনি দীর্ঘদিন ধরে এইখানে আসেন এবং গত 16 বছর ধরে তিনি এখানে আসছেন রথে এবং এই মুহূর্তে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বক্তব্য রাখছেন। জয় জগন্নাথ। আপনাদের কাছে বঞ্চন করার জন্য ধন্যবাদ। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। সমবেত ভক্তমণ্ডলী, প্রতি বছরের মতো এবারেও আমি আপনাদের কাছে এসেছি কারণ আমি আমার নিজের কর্মজীবনে, ব্যবহারিক জীবনে, দৈনন্দিন জীবনে ভবিষ্যৎ কখনো ভালো হতে পারে না। স্বাভাবিকভাবে আমি এখানে যখন যে পদে থাকি না কেন, আমার রাজনৈতিক মত যাই থাকুক না কেন, আমি ভক্ত হিসেবে, সনাতনী হিসেবে, প্রভু জগন্নাথের দাস হিসেবে এবং প্রভু শ্রী চৈতন্য দেবের সেবক হিসেবে আমি এই মন্দিরে বছরের পর বছর এসেছি।
এই মন্দির তিলে তিলে তিলোত্তমায় পরিণত হয়েছে। বপিত বীজ আজ পূর্ণাঙ্গ বৃক্ষ, আগামী দিনে বড় বৃক্ষে পরিণত হবে, শুধু সময়ের অপেক্ষা। আর গোবিন্দ দাস প্রভু, কমলেন্দু ভাই এবং এখানকার যারা পরিচালক রয়েছেন, আমাদের শ্রীলা প্রভুপদ প্রতিষ্ঠিত আন্তর্জাতিক হেডকোয়ার্টার মায়াপুর, তার অনুমোদনে, তার নিয়ন্ত্রণে, তার পরিচালনায়, তার নির্দেশনায় এখানে বর্ষব্যাপী আমাদের যে পারম্পরিক প্রথা রয়েছে, ঐতিহ্য রয়েছে, সংস্কৃতি রয়েছে, তাকে বজায় রেখে কর্মসূচিগুলো করা হয়। আমি আজকের এই শুভ দিনে আপনাদের অভিনন্দন জানাবো এবং বছরে বেশ কয়েকটা দিন আমি এখানে আসি, তার মধ্যে রথযাত্রার দিন অন্যতম। কখনো কখনো দোল পূর্ণিমাতেও আমি আসি, অভিষেকে অংশগ্রহণ করি, ভজন কীর্তনে অংশগ্রহণ করি লাইভ চলছে এবং সবার লাইভ চলছে। গোবর্ধন পুজো, অন্নকূট উৎসব, তাতেও আমি আসি এবং গোমাতা সেবা করার জন্য আমি আসি। আজকে নয়, আমি কখনো সাংসদ, কখনো বিধায়ক, কখনো মন্ত্রী, কখনো বিরোধী দল নেতা। আজকে জনতা জনার্দনের আশীর্বাদে, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আশীর্বাদে আমি মুখ্যমন্ত্রী হয়েছি। এগুলো আমার কাছে এই মন্দিরে আসা বা ধর্মকর্ম করার সঙ্গে কোনো সম্পর্ক নেই। এখানে আমি আসি প্রভু জগন্নাথের দাস হিসেবে, সেবক হিসেবে, এবং আমি এখানে এসে এর আগে গোমাতার সেবা করেছি। আমি এর আগে এসে দোল পূর্ণিমা বলুন অথবা আমাদের কার্তিক মাস, দামোদর মাস, এই দামোদর মাসে বৈষ্ণব সেবা করতে হয় এবং সেই বৈষ্ণব সেবাতে আমি অংশগ্রহণ করেছি। দীপদান কর্মসূচি হয়, দীপদান কর্মসূচিতে আমি অংশগ্রহণ করেছি। আমাদের মাতা তুলসীর সেবা আমি করেছি। গীতার প্রচার প্রসার, তাতে আমি অংশগ্রহণ করেছি। আমার নন্দীগ্রাম বিধানসভায় সব সনাতনীর কাছে গীতা পৌঁছে দেওয়ার কাজ আমি করেছি। তাতে গীতা ছাড়া কোনো উপায় নাই। গীতাই শুরু, গীতাই শেষ। গীতাকে গ্রহণ করে এগোতে হবে, তাহলেই সব ভালো হবে। সব ভালো থাকবেন। এই মন্দিরের উপরে অনেক বৈমাতৃসুলভ আচরণ হয়েছে। আমি ভুলিনি 2021 সাল, কিন্তু গোবিন্দ প্রভু নেতৃত্বে মন্দির কমিটি তারা মেরুদণ্ডটা সোজা রেখেছিলেন, বলেছিলেন কোন ভয়তে মাথা নত করব না। আমাদের ভক্ত শুভেন্দু তিনি ছিলেন, আছেন, আসবেন। আমি আজকে দেখুন ভগবানের এমন লীলা খেলা, সব পরিষ্কার হয়ে গেছে, সমস্ত পরিষ্কারে ভগবানের লীলা খেলা। যারাই ধর্মের বাইরে যাবে, যারাই ধর্ম পালনের ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে, তারাই দেখবেন হারিয়ে যাবে। আমি মুখ্যমন্ত্রী হিসেবে একটা কথা শুধু এখানে বলে শেষ করব। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেন বিকাশ भी होगा, বিরাসত भी होगा। আমাদের এই যে রথযাত্রা, এই যে ঐতিহ্য, এই ভারতীয় সংস্কৃতি, আমাদের পুরীধাম, মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের এই পুরীধামে বারে বারে গমন, তমলু হয়ে গেছিলেন নৌকা যোগে। পরবর্তীকালে শ্রীলা প্রভুপদ পৃথিবীর 100-র বেশি দেশে আজকে শুধু হরে কৃষ্ণ মন্ত্র নয়, শুধু বিভিন্ন ভাষায় গীতাকে মুদ্রিত করা নয়, আজকে সব জায়গায় দেখুন রথ চলছে। নিউ ইয়র্কে হচ্ছে, ওয়াশিংটনে হচ্ছে, জার্মানি, ফ্রান্স, ইউকে, কোথায় রথ হচ্ছে? সব জায়গায় রথ। জয় জগন্নাথ। শ্রীলা প্রভুপদ একবারে এটা একটা ভক্তি আন্দোলনে পরিণত করেছেন এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকার, আমরা ইসকনের সঙ্গে শক্তপোক্ত ভাবে কাজ করবো ঠিক করেছি। আর শুধু সরকার আর জনপ্রতিনিধি দিয়ে সব কাজ করা যায় না। আমরা ইসকন, রামকৃষ্ণ মঠ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, এরা শুধু আধ্যাত্মিক চেতনা জাগ্রত করে না, বন্যা খরা হলে সেবা দান করে,
স্কুল তৈরি করে আর্থিকভাবে দুর্বল ছেলে মেয়েদের পড়াশোনার ব্যবস্থা করে, বৃদ্ধাবাস তৈরি করে। অনেক ছেলে মেয়েরা বাবা মাদের দেখে না, তাদের আশ্রয় দেয় না। আমাদের আয়ুর্বেদ, হোমিওপ্যাথ, পরম্পরা, ঐতিহ্যে যত চিকিৎসা রয়েছে, সেই চিকিৎসা ক্ষেত্র, সেবা কেন্দ্র এদের রয়েছে। আর সবচেয়ে বড় কথা, বিভিন্ন জায়গায় গোশালা তৈরি করে গো মাতাদের সেবা করা, তাদেরকে তাদের প্রকৃত পুজো তাদের যেভাবে করা বা তাদের সেবা যত্ন করা। আমি মুখ্যমন্ত্রী হওয়ার পরে মায়াপুরে গিয়ে গোমাতাকে পুজো করে এসেছি, গোমাতার চরণ ছুঁয়ে এসেছি। অতএব এই কাজগুলো ইস্কন করে, আপনারা শুনলে খুশি হবেন। আগামী 1 আগস্ট থেকে কলকাতাতে আমরা প্রথম শুরু করছি, তারপরে নদিয়ায় করব, তারপরে রাজ্যের অন্য জায়গায় করব। মিড ডে মিল ইস্কন খাওয়াবে, ইস্কনের সঙ্গে রাজ্য সরকারের প্রাথমিক চুক্তি হয়ে গেছে। একদম আমরা আমাদের সাধারণ বাড়ির ছেলে মেয়েরাই মিড ডে মিল খায়, তাদেরকে পৌষ্টিক আহার ইস্কনই দেবে। তাই আপনারা এগিয়ে চলুন চোরাইপতি মন্ত্রে। এই মন্দিরের জমি সংক্রান্ত বিষয় সহ যা যা লং পেন্ডিং ইস্যু রয়েছে, যেহেতু আগে সরকারের এক চোখ বন্ধ ছিল, তাই আপনারা অবহেলিত ছিলেন। বর্তমান সরকারের 2 চোখই খোলা আছে। আপনারা ভালো কাজ হবে, ভালো থাকবেন, সবাই সবাই ভালো থাকবেন, সবাই মিলে করুন। আমি পরে একদিন আসবো, কারণ গোবিন্দ প্রভুর সঙ্গে আমার কীর্তন আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আমি একসঙ্গে অনেক কীর্তন করি, আর অনেক সময় লেগে যাবে, এখন আর কীর্তন করার সময় নাই। সবাই ভালো থাকবেন। জয় জগন্নাথ, জয় মাতা সুভদ্রা, জয় প্রভু বলরাম, শ্রী চৈতন্য দেব প্রভু কি, শ্রীলা প্রভুপদ কি, ইস্কন কি, মেছেদা শঙ্করনাথ মন্দির কি, জগন্নাথ দেব মন্দির কি, পুরী ধাম কি, পুরী ধাম কি, পুরী ধাম কি। জয় জগন্নাথ। হরে কৃষ্ণ। এখন প্রসাদ বিতরণ করছে, আমাদের কর্মরত বাবুকে আশীর্বাদ বর্ষণ করার জন্য অনুরোধ। হরে কৃষ্ণ। জগৎগুরু শ্রী প্রভুপাদ কি। আমরা অনেক আনন্দিত, আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী আদর্শ একজন ভক্ত হিসাবে জগতে পরিচিত। আজ থেকে প্রায় 500 বছর আগে জগন্নাথের এই নামে পরম ভক্ত ছিলেন উড়িষ্যার, নাম ছিল রাজা সদানন্দ। মহাপ্রভুর চরণ প্রান্তে তার এত ভক্তি দেখে সবাই আপ্লুত হয়ে যেত। সেই রকমই আমরা দাদা এদিকে
একদম মেচেদার ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। একাধিক জায়গায় আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রথের রশিতে টান দিয়েছেন। কলকাতা ইসকন থেকে শুরু হয়েছিল, কলকাতা ইসকনে রথের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এরপরে তমলুকে, এবং তারপর আমরা দেখাচ্ছি মেচেদার ছবি। কোল করতাল বাজিয়ে আজকে তিনি কীর্তনও করেছেন। দিকে দিকে আজকে সাড়ম্বরে পালিত হচ্ছে রথযাত্রা উৎসব। পুরীতে যেমন জাঁকজমকের সঙ্গে পালিত হচ্ছে, লাখো ভক্তের সমাগম, এরই পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তেও সাড়ম্বরে পালিত হচ্ছে রথযাত্রা উৎসব। আর মুখ্যমন্ত্রী হওয়ার পর শুভেন্দু অধিকারী তিনি একাধিক রথযাত্রায় আজকে সামিল হয়েছেন। দুপুর 12টার সময় আমরা ছবি দেখিয়েছি আপনাদের, কলকাতা ইসকনের মন্দিরে তিনি পৌঁছে গিয়েছিলেন। সেখানে রথের রশিতে টান তো দিয়েছেন এবং এরই পাশাপাশি যে সমস্ত উপাচার সেই সমস্ত তিনি পালন করেছেন। এরপর মেচেদার ছবি আপনারা দেখছেন, একদম সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে জগন্নাথ দেবের রথ। জগন্নাথ, বলরাম, সুভদ্রা আজকে রথে করে মাসির বাড়িতে যাবেন, 7 দিনের জন্য সেখানে বিশ্রাম নেবেন, এরপর আবারও ফিরে আসবেন। আর আজকে এই রথের রশিতে টান দেওয়ার জন্য পুরীতে তো দূর দূরান্ত থেকে লাখো ভক্তের ভিড়। এছাড়াও বিভিন্ন প্রান্তে সকাল থেকে আমরা মাহেশের রথের ছবি তুলে ধরেছি আপনাদের সামনে, মায়াপুরের রথের ছবি তুলে ধরেছি, রানীগঞ্জে রাজবাড়ির রথের ছবি তুলে ধরেছি। আর এই মুহূর্তে আপনারা মেচেদার ছবি দেখতে পাচ্ছেন, সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রয়েছেন। আর কিছু সময়ের অপেক্ষা, তারপরে রথের রশিতে টান দেবেন মুখ্যমন্ত্রী। দিকে দিকে আজকে জয় জগন্নাথ ধ্বনিতে মুখরিত আকাশ বাতাস। একদিকে নাম কীর্তন চলছে, সেই বিশেষ স্মৃতি যেখানে যে পথ দিয়ে রথ যাবে সেই রাস্তা পরিষ্কার করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করছেন মুখ্যমন্ত্রী। রথের চাকা গড়াবার আগে এটি একটি বিশেষ স্মৃতি। একদম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা দিয়ে গড়াবে জগন্নাথ দেবের রথের চাকা। এটিও একটি উপাচার, যে উপাচারে মেচেদায় আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী নিজে ঝাঁটা হাতে তুলে নিয়ে সেই রাস্তা পরিষ্কার করলেন। এই পথ দিয়েই এগোবে জগন্নাথ, বলরাম, সুভদ্রার রথের চাকা। মেচেদার ইসকন মন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আর সেখান থেকে সরাসরি আপনাদেরকে আমরা ছবি দেখাচ্ছি। আজ সকাল থেকে রিপাবলিক বাংলায় যারা পৌঁছতে পারেননি, বিভিন্ন রথযাত্রা, বিভিন্ন প্রান্তে যে রথযাত্রার উৎসব, বাড়িতে বসেই তারা চাক্ষুষ করতে পারছেন রিপাবলিকের মাধ্যমে, রিপাবলিক বাংলার মাধ্যমে। এবং এই আর কিছু সময়ের অপেক্ষা, তারপরেই সেই মুহূর্ত যখন রথের রশিতে টান দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রথযাত্রা একদিকে যেমন একটি ধর্মীয় উৎসব, এরই পাশাপাশি মানুষের মিলন ক্ষেত্র। আর সেই মানুষের মিলন ক্ষেত্রে আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কলকাতা ইসকন থেকে শুরু হয়েছে, এরপর তমলুক, এখন মেচেদাতে তিনি। একাধিক জায়গায় আজকে সাড়ম্বরে পালিত হচ্ছে রথযাত্রা উৎসব। আমরা এই মুহূর্তে আপনাদেরকে মেচেদা থেকে সরাসরি ছবি দেখাচ্ছি। যে রথের রশি, সেই রথের রশি একদম প্রস্তুত, শুধু এখন চাকা গড়াবার অপেক্ষা। শঙ্খধ্বনি হচ্ছে, নাম কীর্তন হচ্ছে, শুনতে পাচ্ছেন শঙ্খধ্বনি। সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে রথকে। আর এই সেই মুহূর্ত, একদম চলে যাই সুখেন্দুর কাছে। সুখেন্দু, এই বোধহয় সেই মুহূর্ত যখন মুখ্যমন্ত্রী রথের রশিতে এবার টান দেবেন। কি চলছে, কি ছবি?
শুভেন্দু অধিকারী, সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি। এবং এরপর তিনি মাথা ঠুকে প্রণাম করলেন। আজকে শুভেন্দু অধিকারী রথের রশিতে এই মুহূর্তে রথের রশিতে টান দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো আমরা দেখতে পাচ্ছি যে মেচেদা ইস্কন যে শঙ্খনাথ মন্দির, সেই শঙ্খনাথ মন্দিরের রথের রশিতে একটু আগেই আমরা দেখলাম যে সমস্ত রীতি বা আচার রয়েছে সেই সমস্ত রীতি এবং আচারগুলো তিনি পালন করলেন। রাজ্যের মুখ্যমন্ত্রী ঝাড়ু দিলেন এবং তারপর তারপর কিন্তু যে দড়ি, সেই রথের যে রশি, সেই রশিতে টান দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং মেচেদা ইস্কন শঙ্খনাথ মন্দিরে যে রথযাত্রা, 16 বছরের পুরনো যে রথযাত্রা, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যার মন্দির কমিটির চেয়ারম্যান, দীর্ঘদিন ধরে এই কমিটির সঙ্গে তিনি যুক্ত রয়েছেন। একটু আগে আমরা দেখলাম যে তিনি প্রসাদ বিতরণ করলেন। প্রসাদ বিতরণ করার পাশাপাশি তিনি রথের ওপরে উঠে যে সমস্ত আরতি করলেন, আরতি করার পাশাপাশি তিনি নিচেন নেমে এসে এবার নারকেল ফাটি এবং একই সঙ্গে যেভাবে ঝাড়ু দেওয়ার পর তারপর এরপর তিনি যেটা দেখা যাচ্ছে যে রথের রশিতে টান দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একদমই শুভেন্দু, আমরা সেই ছবি দেখিয়েছি। আর এই মুহূর্তে মুখ্যমন্ত্রী তিনি আরতি করবেন, তারই প্রস্তুতি চলছে। সেই ছবিও আমরা দর্শকদের সামনে তুলে ধরছি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে একের পর এক উপাচার নিষ্ঠার সঙ্গে পালন করছেন। এই মুহূর্তে আরতি করছেন জগন্নাথ দেবের সামনে, সেই ছবিও আপনারা দেখছেন। একটু আগে রথের রশিতে তিনি টান দিলেন, মেচেদা ইস্কনের রথের চাকা গড়ালো। আর এবার তিনি মন্দিরের ভেতরে প্রবেশ করে সেখানে আরতি করছেন এবং তারপর মন্দিরে যে সেবায়িতরা রয়েছেন, যে প্রভুরা রয়েছে, তাদের সঙ্গে সৌজন্য বিনিময় পর্ব সারছেন। এবং আজকে আমরা সকাল থেকে যে ছবিটা দেখেছি, মুখ্যমন্ত্রী যেখানেই গেছেন তাকে দেখার জন্য কিন্তু মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো, উচ্ছ্বাসটাও চোখে পড়ার মতো ছিল। একের পর এক যে নিয়ম উপাচার নিষ্ঠার সঙ্গে পালন করেছেন মুখ্যমন্ত্রী। আমরা কলকাতা ইস্কন থেকে একাধিক ছবি আপনাদেরকে দেখিয়েছি। বৃষ্টি উপেক্ষা করে সুখেন্দু আমরা দেখলাম মুখ্যমন্ত্রী আরতি করলেন জগন্নাথ দেবের সামনে। এরপর আর কি চলছে, আর কি কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর? দেখো, আজকের মতো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে কর্মসূচি মেচেদা ইস্কন শঙ্খনাথ মন্দিরে ছিল, সেই রথের যে সমস্ত উপাচার তিনি নিষ্ঠার সঙ্গে পালন করার পর আমরা দেখলাম যে তিনি প্রসাদ বিতরণ পর্যন্ত করেছেন এবং একই সঙ্গে রথের রশিতে টান দিয়ে রথযাত্রার সূচনা করেছেন। এবং এরপর তিনি মন্দিরের একেবারে ইস্কন মন্দিরের ভিতরে প্রবেশ করেন এবং সেখানে তিনি রাধা গোবিন্দ মন্দিরে গিয়ে এবং সেখানে তিনি পূজার্চনা এবং আরতি করেন। এবং এরপর এখান থেকে এরপর আর কোনো এখনো পর্যন্ত সূচি অনুযায়ী কোনো রকম রথে নেই। সকাল থেকে দিন আমরা দেখেছি যে কলকাতার ইস্কন মন্দির এবং তারপর তমলুক এবং এরপর তমলুকের পর মেচেদা এবং তমলুকের তিনি গত কয়েক বছর ধরেই আসছেন এবং সেই মতো এখানে মেচেদার এই রথের উৎসবে তিনি এসছেন। এবং এরপর তার আজকে রথের আর কোনো রকম কর্মসূচি এই এখনো পর্যন্ত নেই। তবে সকাল থেকে আমরা দেখেছি যে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ইস্কন মন্দির হোক কিংবা তমলুক কিংবা একই সঙ্গে আমরা এখানে দেখলাম এই একেবারে মেচেদাতে, সেখানেও দেখলাম যে নিষ্ঠার সঙ্গে তিনি সমস্ত উপাচার পালন করার পর তিনি একই সঙ্গে আজকে ইস্কনে দাঁড়িয়ে এখানে বলে দিয়ে গেলেন যে 1 আগস্ট থেকে কলকাতায় যে সমস্ত মিড ডে মিল চালু হবে তার দায়িত্ব যেমন ইস্কনের সঙ্গে যুক্ত হয়েছে। শুধুমাত্র কলকাতা না, কলকাতার পাশাপাশি নদিয়া এবং তারপর গোটা রাজ্য জুড়ে এই মিড ডে মিলের যে সরবরাহ, সেই সরবরাহ বা রান্না করার কাজ ইস্কন করবে। এইরকম বড় ঘোষণা আজকে তিনি তো এই মেচেদা থেকে করলেন। সুতরাং একই সঙ্গে যেটা বোঝা, শুধুমাত্র যে ইস্কন নয়, শুধুমাত্র কলকাতা নয়, শহর কলকাতা নয়, কলকাতার পাশাপাশি অন্যান্য জেলা এবং রাজ্যের অন্যান্য জেলাগুলো তিনি ভাবছেন। যেখানে মিড ডে মিলের ক্ষেত্রে একেবারে দেখা যাচ্ছে
বড় ঘোষণা তিনি করেছেন, যে ঘোষণার মধ্যে তিনি ঘোষণা করেছেন এই মিড ডে মিলের খাবার দেওয়া হবে শুধুমাত্র কলকাতা নয়, কলকাতার পাশাপাশি নদী এবং গোটা জেলায় চলে যাবে। এবং সেই ঘোষণা তিনি রথের দিন এসে মেছেদা ইস্কনে তিনি এই ঘোষণা করলেন। এবং একই সঙ্গে আমরা দেখতে পেলাম যে গোটা তিনি নিষ্ঠার সঙ্গে সকাল থেকে একাধিক জায়গায় এবং ইস্কন, কলকাতা ইস্কন মন্দির এবং একই সঙ্গে আমরা দেখেছি যে কলকাতা ইস্কনের পাশাপাশি আমরা একই সঙ্গে দেখেছি যে তমলুক এবং একই সঙ্গে মেছেদায় প্রত্যেকটা নিষ্ঠার সঙ্গে তিনি প্রত্যেকটা উপাচার পালন করার পর প্রত্যেক জায়গাতে তিনি রথের রশিতে টান দিয়েছেন। সেই মতো আজকে এখানে ঠিক 4টে বাজার কিছু পরেই তিনি চলে আসেন এই ইস্কন মেছেদার ইস্কন শঙ্খনাথ মন্দিরে এবং সেখানে তিনি এসে একের পর এক সে সমস্ত রথের ওপর উঠে যান এবং রথের ওপর উঠে আরতি করার পাশাপাশি আমরা দেখি তিনি সমস্ত উপাচার পালন করার পর তিনি প্রসাদ পর্যন্ত বিতরণ করেন এবং তিনি তার সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং তিনি বারবার বলেন যে এই যেভাবে তিনি আজ এক সময় বিভিন্নভাবে এখানে এসেছেন, কখনো বিরোধী দলনেতা, কখনো বিধায়ক, কখনো সাংসদ, আবার কখনো বা মুখ্যমন্ত্রী হিসাবে। সুতরাং সবই প্রভু জগন্নাথের আশীর্বাদেই এমনটা হয়েছে, এ কথাও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বলেন। এবং একই সঙ্গে আমরা দেখলাম যে এই করার পর সমস্ত রীতি আচার নেওয়ার পর এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি বেরিয়ে যাচ্ছেন, তিনি আসছেন মন্দিরের ভিতরে আরতির পর এই মুহূর্তে বেরিয়ে আসছেন। এই মুহূর্তে এই যে ইস্কন শঙ্খনাথ মন্দির থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বেরিয়ে গেলেন এবং আজকের যে সমস্ত রথের কর্মসূচি ছিল সেই প্রত্যেকটা রথের কর্মসূচি তিনি এই মুহূর্তে পালন করেছেন এবং তিনি এই মুহূর্তে তিনি মেছেদার রথের শেষ যে আজকে কর্মসূচি ছিল রথের, সেই কর্মসূচি সেরে তিনি এই মুহূর্তে ইস্কন ছেড়ে বেরোলেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।